হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখানে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি। আজকে মেয়েদেরকে নিয়ে একটু বের হব। আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তো এখন মেয়েদেরকে নিয়ে আমরা শহীদ মিনারে যাব। আসলে আমাদের আরও সকালে যাওয়ার কথা ছিল, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই আমাদের বের হতে হতে প্রায় 8টা বেজে গিয়েছিল। যাই হোক, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে গিয়েছি। ও দরজাটা লাগিয়ে নিল, আর মেয়ের জুতাটা একটু সমস্যা ছিল, সেটা ও দেখতেছিল। মেয়ে পাপাকে দেখাচ্ছে যে পাপা জুতাটা কী হয়েছে। পাপা দেখে নিল, যে বললো কিছুই হয়নি। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অলরেডি চলে আসলাম রাস্তার মধ্যে। এখন আমরা রিক্সা দেখতেছি, রিক্সা দিয়ে আমরা চলে যাব। তো আমি ওকে বলতেছিলাম যে এখান থেকে এখানে আবার রিক্সা লাগে নাকি, না মেয়েরা নাকি রিক্সা দিয়ে যাবে, মেয়েদের হাঁটতে পারবে না। তাই ও রিক্সা নিয়ে এলো। তো অলরেডি আমরাও রিক্সায় উঠে গেলাম। তো উঠে কথা বলতে বলতে আমরা কিন্তু অলরেডি শহীদ মিনারে চলে আসছি। আর এটা হলো নারায়ণগঞ্জ চাষারা যে শহীদ মিনারটা আছে, সেখানে এসে পড়েছি। আর এখানে এসে দেখি আসলে তেমন ভিড় ছিল না। সকালের যে স্কুলের যে রেলগুলো ছিল সেগুলো কিন্তু এসে চলে গেছে, সেজন্য এখানে ভিড়টা কমই ছিল। তো আমরা যখন আসছিলাম তখন ফাঁকাই ছিল। আর অনেকে এসে এখানে শহীদ মিনারে এসে সবাই শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের প্রতি। আর আমরাও যাব, আমিও মেয়েদের জন্য ফুল কিনে নিয়েছিলাম। তো মেয়েদেরকে দিয়ে আমিও দেব, মেয়েরাও দিবে। তো তার ফাঁকে দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। তো চারিদিকে একটু ভালো করে ভিডিও করে নেওয়ার পর এখন মেয়েদেরকে ফুল দিয়ে মেয়েদেরকে শহীদ মিনারের উপরে উঠিয়ে দিলাম, যে দাও তোমরা শহীদ মিনারে ফুলটা দাও। শহীদদের প্রতি আমাদের যে শ্রদ্ধা ভালোবাসা, সেটা আমাদের উচিত সবারই জানানো। আসলে এই যারা আমাদের জন্য জীবন দিয়েছে, যারা আমাদের জন্য এই যে মাতৃভাষার জন্য শহীদ হয়েছে, তাদেরকে আসলে আমাদের সবাই শ্রদ্ধা আর ভালোবাসা জানানো উচিত। তাদের জন্যে কিন্তু আমাদের এই মাতৃভাষাটা আমরা পেয়েছি, তা না হলে আমাদের পাওয়া সম্ভবই হতো না। আমাদের অন্য ভাষায় হয়তো কথা বলা লাগতো। তো তাদের প্রতি আমরা সত্যি কৃতজ্ঞ, আর তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানাই আর ভালোবাসা জানাই। তো যাই হোক, আমাদের এখানে ফুল টুল দেওয়া হয়ে গেছে। আমরা ছবি ভিডিও এগুলো আমি করে নিলাম। তো এখান থেকে আমরা আবার চলে যাব হোটেলে খাওয়ার জন্য। তো আমরা চলে আসছি সুগন্ধা যে হোটেলটা ছিল, সেখানে চলে আসছি। তো সেখানে এসে আমরা এখন বসেছি, আমরা খাবার অর্ডার দিয়েছি, আর আমরা এখন খাবারের জন্যে অপেক্ষা করতেছি। খাবার আসলে আমাদের খাওয়া শুরু হয়ে যাবে। তো আসলে অর্ডার যেহেতু আজকে 21শে ফেব্রুয়ারি, হোটেলগুলোর মধ্যে একটু ভালোই ভিড় ছিল। অর্ডার আসতে একটু দেরি হয়ে যাচ্ছিল, কারণ এক একজনের পর এক একজনের সিরিয়ালে খাবার আসতেছিল। তো আমরা আজকের খাবার অর্ডার করেছিলাম, যেহেতু সকালে গিয়েছিলাম সেজন্য আমরা পরোটা অর্ডার করেছি, আর মাংস ঝাল যেটা ছিল সেটা, আর ডিম ভাজি আর ডাল। মেয়েরা চিকেন যে চুপটা ছিল সেটা খেতে চেয়েছিল, কিন্তু সেটা ছিল না। আমরা যাইতে যাইতে ওটা শেষ হয়ে গিয়েছে, সেজন্য আর মেয়েরা খেতে পারবে। মেয়েদের মনটা খারাপ ছিল। তো যাই হোক, মেয়েরা পাপা বলেছে যে আজকে খাওনি, আরেকদিন পাপা খাওয়াবো নে তোমাদেরকে নিয়ে এসে। তো যাই হোক, মেয়েরা সান্ত্বনা পেয়েছে যে পাপাই কথা বলেছে, তাহলে খাওয়াবে। তো এখানে অলরেডি আমাদের খাবার কিন্তু চলে আসছে। এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আসলে মাঝে মধ্যে মেয়েদেরকে নিয়ে ঘুরতে বেরোতে আমার কাছে ভীষণই ভালো লাগে ওর সাথে। আর সবচেয়ে বড় কথা, এইসব অকেশনে কিন্তু মেয়েদেরকে নিয়ে যাওয়া ভালো। ওরা জানতে পারবে, বুঝতে পারবে আসলে কোনটা কী সময়, কোনটা কী হয়েছিল, এটা জেনে রাখা ওদেরও উচিত বা ভালো। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়া খেয়ে আমরা আবার বাসায় চলে যাব। বাসায় চলে গেলে মেয়েরা আবার টিচার চলে আসবে, সেজন্য আমাদের একটু তাড়াতাড়ি করে বাসায় চলে যেতে হয়েছে। তো আমরা চা খেতে চেয়েছিলাম, তাদের নাকি রোজার মাস পুরো চা বন্ধ থাকবে, সেজন্য চাটা খাওয়া হয়নি। চাটা বাসায় খেয়ে নিলাম। তো টাটা, বাই বাই, আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।